আসসালামু আলাইকুম বন্ধুরা, পাঁচফোড়ন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আলুর দম। আলুর দম রান্না করার জন্য যা যা উপকরণ নিয়েছি তোমরা দেখে নাও। এখানে নিয়েছি সেদ্ধ করা আলু, আর যেই মশলাগুলো নিয়েছি সেগুলোও দেখে নাও। এখানে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা। আর নিয়েছি টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি মটরশুঁটি। আর এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। আর নিয়েছি চারমগজ আর পোস্ত পেস্ট। আর নিয়েছি ধনেপাতা কুচি। তো চলো বন্ধুরা, রান্নাটা করা যাক। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি আলুগুলো ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো লবণ এবং হলুদ গুঁড়ো। তো এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তো আলুগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। তো যত রাগ ছিল সব আমি এই আলুর ওপর দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিলাম। তো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে আছে গোটা জিরে, এলাচ আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো মশলাটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তোমরাও আমার রান্নাটা দেখতে থাকো। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে আমি এখানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। তো সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা আমার রান্নাটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো দিয়েও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো চিনি। তো চিনিটা দেওয়ার কারণ হলো যে তরকারির একটু কালার আসার জন্য। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে বেশ খানিকটা কষিয়ে নেব। তো এখানে ভালো করে আমি আলুটা কষিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবে রান্নাটা করবে, তাহলে কিন্তু দারুণ লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা কষানো হয়ে গেল। তো পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দিয়েছি। তো 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। তো এবার আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো চারমগজ আর পোস্ত বাটা। তো চারমগজ আর পোস্ত বাটাটা দিয়েও আমি বেশ খানিকটা নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার আলুর দমটা হয়ে এসছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো আলুর দমের কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো বাই।